আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির সংক্রান্ত, অর্থাৎ অতীব জরুরি ঘোষণা, অর্থাৎ উপবিভাগ থেকে একটি জরুরি মেসেজ দেওয়া হয়েছে। এখানে বলা আছে অতি জরুরি ঘোষণা 21/8/2024 খ্রিস্টাব্দ। অর্থাৎ এখানে 21 তারিখে চিঠি দেওয়া আছে। এখানে বিষয়টি হচ্ছে আপনার যে সমস্ত শিক্ষার্থীর নগদ অ্যাকাউন্ট বা তার অ্যাকাউন্ট সমস্যার কারণে তার উপবৃত্তি টাকা পায়নি, বাট উপবৃত্তি টাকা ফেরত গেছে, ওই সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা কীভাবে পাওয়া যাবে এই বিষয়ে আজকে আলোচনা করা হয়েছে। এখানে গত 2021-22 অর্থবর্ষ থেকে গত 2023-24 অর্থবর্ষ পর্যন্ত যে সকল শিক্ষার্থীর অনুকূলে বিতরণকৃত উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক হয়েছে, অর্থাৎ টাকা ফেরত গেছে, তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির অর্থ শীঘ্রই পুনরায় বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ 21 তারিখে শুরু হয়েছে। এর লাস্ট ডেটটি কবে পর্যন্ত কাজ করা যাবে, কয় তারিখ পর্যন্ত কাজ করা যাবে আমি ভিডিওর মাঝে বা শেষের দিকে বলে দেবো। বাউন্স ব্যাককৃত ডাটাসমূহের মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের জন্য পিইএসপি মিস সফটওয়্যারে পোর্টালে গত 19/8/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে বিদ্যালয়ের ইউজারগণের প্রধান শিক্ষক জন্য প্রয়োজনীয় অপশন পেরোল, ব্লক অ্যান্ড বাউন্স ইএফটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাউন্স ব্যাক করার কারণ, অর্থাৎ যে সমস্ত কারণে টাকা ফেরত গেছে, মোবাইল অ্যাকাউন্ট ভুল, অথবা মোবাইল অ্যাকাউন্ট খোলা ছিল না, কিংবা মোবাইল অ্যাকাউন্ট খোলা থাকলেও সেটি এজেন্ট, মার্চেন্ট, উদ্যোক্তা, বন্ধ, সাসপেন্ডেড ইত্যাদি অ্যাকাউন্ট ছিল, অর্থাৎ এই কারণগুলির জন্য টাকা ফেরত গিয়েছে। বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের সময় প্রধান শিক্ষক কর্তৃক অবশ্যই পালনীয় এডিট অপশনে ক্লিক করে প্রথমে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কিনা যাচাই করবেন এবং না করা থাকলে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। মোবাইল অ্যাকাউন্ট ভুল, মোবাইল অ্যাকাউন্ট নম্বর ভুল, ইনভ্যালিড অ্যাকাউন্ট, বন্ধ, সাসপেন্ডেড, এজেন্ট, মার্চেন্ট, উদ্যোক্তা নম্বর হলে সংশোধন পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার আপনাকে সংশোধন করতে হবে। নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে অভিভাবকের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে হবে। যে সকল বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের প্রয়োজন নাই সেগুলো অপরিবর্তিত অবস্থায় আবশ্যিকভাবে শুধুমাত্র সংরক্ষণ করতে হবে। তা না হলে কোনোভাবেই ইএফটি পুনরায় বিতরণ হবে না। একটি ডাটা প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সংশোধন করা যাবে। নির্ধারিত সময়টা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি কীভাবে কাজ করবেন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি বুঝিয়ে দেবো, হাতে কলমে দেখিয়ে দেবো। কী বলছে আপনি কীভাবে কোথায় কোথায় অপশন যাবেন, এই যদিও এটা আমি আপনাকে দেখিয়ে দেবো। প্রধান শিক্ষক কর্তৃক বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের ধাপ, প্রথম থেকে লগ ইন করতে হবে, এখানে ড্যাশবোর্ডে যেতে হবে, পেরোলে যেতে হবে, ব্লক অ্যান্ড বাউন্স ইএফটি অর্থবর্ষ সিলেক্ট করতে হবে, পেমেন্ট চক্র সিলেক্ট করতে হবে, খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। বাউন্স ব্যাককৃত ডাটা লিস্ট দেখা যাবে, এডিট অপশনে ক্লিক করতে হবে। নগদ সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার সংশোধন করতে হবে, অর্থাৎ যদি মোবাইল নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটি সংশোধন করবেন বা পরিবর্তন করবেন, পরে সংরক্ষণে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, শিক্ষকমণ্ডলী, আমি এখন চলে যাচ্ছি আমার উপবৃত্তি সার্ভারে। আপনারা অবশ্যই জানেন কীভাবে আপনি আপনার উপবৃত্তি সার্ভারে প্রবেশ করবেন, আপনারা জানেন, যেহেতু কয়েক বছর থেকেই আপনার এই PESPfinance.gov.bd এই সার্ভারে যেহেতু আপনারা উপবৃত্তির কাজ করে আসতেছেন, আপনারা অবশ্যই জানেন কীভাবে আপনাকে লগ ইন করতে হবে। আপনি লগ ইন করার পর এরকম একটি অপশন পাবেন। অপশন পড়ার পর এই যে দেখুন ড্যাশবোর্ডের
নিচে দেখুন পেরোল একটা অপশন আছে, এই পেরোলে ক্লিক করতে হবে। এই পেরোলে ক্লিক করার পর এই যে ব্লকড অ্যান্ড বাউন্স EFT-তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে অর্থবছর সিলেক্ট করতে হবে। এখানে অর্থবছরটা এখানে ঠিক আমি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে পেমেন্ট চক্র নির্ধারণ করতে হবে। আমি জুলাই 21 থেকে ডিসেম্বর 21 দিয়ে দিচ্ছি। এখান থেকে আই বাস রিটার্ন ক্লিক করতে হবে। এখানে খুঁজে নিয়ে ক্লিক করতে হবে। দেখুন আমার এই অর্থবছরে কোনো আমার শিক্ষার্থী টাকা ফেরত দিচ্ছে এরকম কোনো লিস্ট আমার এখানে নেই। আমি এখন এটি চেঞ্জ করে দিচ্ছি। 22-23 অর্থবছর পেমেন্ট চক্র নির্ধারণ করবো। এখান থেকে জানুয়ারি জুন এখানে আমি খুঁজে যাব। দেখুন এই অর্থবছরে জানুয়ারি টু জন্য কিন্তু আমার কোনো শিক্ষার্থীর টাকা ফেরত যায়নি। তাহলে এখন আমি এখন জুলাই 22 থেকে ডিসেম্বর 22 আমি দেখব। এখানে আমি খুঁজে ক্লিক করবো। এখানে দেখুন এই অর্থবছরে অর্থাৎ 2022 শিক্ষাবর্ষে অর্থবছরে জুলাই 22 থেকে ডিসেম্বর 22 পর্যন্ত কোনো শিক্ষার্থী টাকা ফেরত যায়নি। এখন আমি চলে যাব 23-24 অর্থবছরে। এখানে পেমেন্ট চক্র নির্ধারণ করতে হবে। এখানে জানুয়ারি জোর আমি এখানটা দিয়ে দিচ্ছি। এখানে খুঁজে নিয়ে ক্লিক করব। এখানে কোনো লিস্ট আমার নাই, অর্থাৎ এরকম কোনো শিক্ষার্থীর তথ্য আমার নাই যে যাদের টাকা ব্যাক করেছে তাদের মোবাইল নাম্বার সংশোধন বা ভুলের কারণে। এখন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে জুলাই 23 ডিসেম্বর 23 এখানে খুঁজে নিয়ে ক্লিক করি। এখানে তথ্য আমার নেই। আমি দিয়ে দেবো এখান থেকে আমি জানুয়ারি 2024 থেকে জুন 2024 এখানে আমি আইবাস দেওয়া আছে। আমি এখানে খুঁজে নিয়ে ক্লিক করবো। দেখুন এখানে কিন্তু আমার কোনো তথ্য কিন্তু শিক্ষার্থীর নাম নেই, অর্থাৎ 2024 গত কয়েক বছরে আমার কোনো শিক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার ভুলের কারণে বা সাসপেন্ডের কারণে কোনো শিক্ষার্থীর টাকা ফেরত দিচ্ছে এরকম কোনো তথ্য আমার নেই। যদি এরকম থাকতো তাহলে আপনি এখানে আমরা যখন উপস্থিত কাজ করি, আমরা যখন এখানে শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল নাম্বার ইত্যাদি থাকে আমাকে লিস্ট পেয়ে থাকি আমরা, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম থাকবে, অ্যাকাউন্ট নাম থাকবে, NID নাম্বার থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, পেমেন্টের প্রমাণ এটি থাকবে, ইত্যাদি তথ্য থাকবে। আপনি তখনই এই যে অ্যাকশনের নিচে পাশেই একটি এডিট বাটন পাবেন, অর্থাৎ পেন্সিলের আইকন পাবেন। এই পেন্সিলের বাটনের মধ্যে ক্লিক করলে পরে আপনি ওই শিক্ষার্থীর তথ্য পেয়ে যাবেন। তো মোবাইল নাম্বার পাবেন। মোবাইল নাম্বার যদি সংশোধন করা প্রয়োজন হয়, প্রথমত আপনাকে এখানে একটি পাবেন, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্টের ধরন পাবেন। এখানে ড্রপ ডাউন বাটন পাবেন। এখানে ক্লিক করে নগদ সিলেক্ট করে দেবেন এবং মোবাইল নাম্বারের ঘরে ক্লিক করলে পরে আপনি মোবাইল নাম্বার এডিট করতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো মোবাইল নাম্বার চেঞ্জ করে পাশে আপনি সংরক্ষণ বাটন পাবেন। এই সংরক্ষণ বাটনে ক্লিক করলেই বা সেভ করলেই আপনার কাজটি শেষ হয়ে যাবে। সমস্ত শিক্ষামূল্যই এখন আমি দেখিয়ে দেবো এটি লাস্ট ডেটটি কবে, কত তারিখ পর্যন্ত কাজ করা যাবে। তা আমি এখন চলে আসি এইদিকে। এখান থেকে দেখুন এটি বিভাগ থেকে একটি তথ্য দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে জরুরি নোটিশ গত 22/8/2023 খ্রিস্টাব্দ থেকে 3/9/2023 খ্রিস্টাব্দ তারিখে বাউন্স ব্যাককৃত ডাটা সমূহের মোবাইল অ্যাকাউন্ট সংযোগের জন্য PESP ইমেজ সফটওয়্যারের বিদ্যালয়ের ইউজারগণ পর্যায় শিক্ষক জন্য প্রয়োজন অপশন পেরোল, ব্লক অ্যান্ড বাউন্স EFT উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে যে সকল শিক্ষার্থী ডাটা সংশোধন করা হয়েছিল সেগুলোর পুনরায় সংশোধন করার প্রয়োজন নাই। এটি থেকে দেওয়া হয়েছে এখানে যে 22/8/2024। সম্মানিত শিক্ষামূল্যী, এই ভিডিওটি দেখা দ্বারা আপনাদের যদি বিভিন্ন কাজ আসে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।